আসসালামু আলাইকুম দর্শক। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, যিনি ঢাকায় ইতিমধ্যে চলে এসেছেন, খবর দিয়েছে কালবেলা। এবং এই যে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমরা অনেকেই মনে করতে পারি এটা কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে এবার সীমান্ত হত্যা নিয়ে তার সঙ্গে একটি বৈঠক হতে পারে। কারণ আপনারা জানেন যে ভারতের যে বিএসএফ তারা আমাদের অভ্যন্তরে ঢুকে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কিন্তু আমাদের নাগরিকদের উপর গুলি করছে। এতদিন সীমান্ত নিয়ে ভারতের বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনেছি। তারা বিভিন্ন সীমান্ত বৈঠক নিয়ে বলতো যে বাংলাদেশের নাগরিকরা ইলিগালি ভারতে প্রবেশ করে, তারা গরু চুরি করে, তারা তাদেরকে দা দিয়ে কোপাতে যায় ভারতের সীমান্ত রক্ষীদের, যে কারণে তারা আমাদের সাধারণ নিরীহ মানুষের উপরে গুলি করে। কিন্তু আজব ব্যাপার হচ্ছে, গত কয়েক মাস আগে একটি ছড়িয়ে পড়া ভিডিওতে আপনারা দেখেছেন যে দুজন নিরপরাধ রাখালকে দুজন নিরপরাধ রাখালকে কিন্তু তারা আহ, তাড়াতে তাড়াতে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং বাংলাদেশের অভ্যন্তরে এসে ভারতের বিএসএফ গুলি করে। আসলে এটা খুবই দুঃখজনক বিষয় আমাদের জন্য। আমরা আজ পর্যন্ত ফেলানির মতো এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, ভারতের কাঁটাতারের উপর ফেলানির যে লাশ ঝুলেছে, সেটার বিচার পাইনি আমরা। আমাদের সৈন্যকে গুলি করেছে, আমাদের বিডিআর এর ভাইদের গুলি করেছে, সেটার বিচার হয়নি। এবং ভারত সীমান্ত নিয়ে যে আহ, হাস্য কথাগুলো বলে আসলে আমাদের সাধারণ নাগরিকদের হত্যা করার পরে, সেগুলো আসলে হাসির বিষয়, কিন্তু আমাদের জন্য খুবই কষ্টের। যে তারা যে যুক্তিগুলো দেয় সেগুলো খুবই ঠুনকো, কিন্তু আসলে এটা হওয়ার কথা ছিল না। আমাদের প্রতিবেশী হিসাবে ভারতের সঙ্গে যে সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক, আমাদের অর্থনীতি, আহ আমাদের কালচারাল যে ব্যাপারগুলো, সেটা নিয়ে ভারত কিন্তু আরো খুব দারুণ বন্ধু হতে পারতো বাংলাদেশ সহ ভারতের সবকটি প্রতিবেশীর সঙ্গে। কিন্তু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ভারত তার প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে বিভিন্নভাবে সংঘাত, দ্বন্দ্ব এবং সম্পর্ক খারাপ এবং সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। সব থেকে বড় উদাহরণ, ভারতের খুবই ক্লোজ প্রতিবেশী হিসাবে ধরা হয় মালদ্বীপকে। এবং মালদ্বীপ ভারত থেকে ভিসা ছাড়াই যাওয়া যেত। এবং ভারত এবং মালদ্বীপের যে দ্বিপক্ষীয় সম্পর্ক, সেটি কিন্তু অনেক উন্নত ছিল। এবং বলা হয় মৌর্য প্রশাসন আসার আগে ভারতের খুবই ঘনিষ্ঠ প্রশাসন বা ঘনিষ্ঠ সরকার কিন্তু মালদ্বীপে ছিল। কিন্তু যখন মৌর্য ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নিয়ে আসে মৌর্য সরকার, এবং তারা এসেই তারা সংস্কার শুরু করে এবং ভারতের যে সেনাবাহিনী ছিল মালদ্বীপে, সেটি কিন্তু তারা বিতাড়িত করে। এবং তার প্রতিশ্রুতি ছিল অন্যতম প্রতিশ্রুতি, নির্বাচনের প্রতিশ্রুতি, সে মৌর্য ক্ষমতায় আসলে কিন্তু ভারতের সেনাবাহিনী মালদ্বীপ থেকে বিতাড়িত করবে, এবং সেটা তিনি করে দেখিয়েছেন। এবং খুব রিসেন্ট যে ঘটনাটি, সেটা হচ্ছে আপনারা জানেন যে শ্রীলঙ্কা ভারতের কিন্তু ধর্মীয় দিক থেকে খুব ক্লোজ একটি দেশ। কারণ শ্রীলঙ্কাতে প্রচুর হিন্দু আছে, ভারত একটা হিন্দু প্রধান দেশ। তো সেক্ষেত্রে শ্রীলঙ্কার নাগরিকরা কিন্তু ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এবং নেপাল ভুটান তো আছেই, বিভিন্ন ঝামেলা নেপাল ভুটানের সাথে ভারতের চলছে। তার মানে প্রায় প্রত্যেকটি আহ, দেশের সঙ্গে, প্রত্যেকটি বন্ধুর সঙ্গেই, প্রত্যেকটি প্রতিবেশীর সঙ্গেই ভারতের কিন্তু একটি খারাপ সম্পর্ক আছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশ সরকার এবং ভারত সরকার খুব ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক। গত 15 বছর মেয়াদ, এবং ভারতের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে সরকারের। বাংলাদেশের উপর দিয়ে ভারতের গুরুত্বপূর্ণ ট্রানজিট ভারত পেয়েছে। এবং অনেক অনেক সুবিধা কিন্তু ভারত পাচ্ছে বাংলাদেশ থেকে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশ কি আসলে সেই সুবিধাগুলো পাচ্ছে, সেটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভাবে বা গুরুত্ব দিয়ে আমাদের দেখা উচিত, অনেক বিবেচনা করা উচিত। আমরা যে অনেকগুলো দেশে কিন্তু আমরা ভিসা ফ্রি অ্যাক্সেস পাই, অথচ ভারতে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি যায়, সেখানে কিন্তু আমরা ভিসা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি না। বাংলাদেশের অনেক মানুষ কিন্তু গুরুত্বপূর্ণ অপারেশন থেকে শুরু করে জরুরি প্রয়োজনে কিন্তু ভিসা জটিলতার কারণে তারা চিকিৎসার জন্য ভারতে যারা যায়, তারা কিন্তু যেতে পারছে না, অনেক দেরি হয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভারত বাংলাদেশ অনেকবার কথা হয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে কখনো কোনো সবুজ সংকেত বা এই ধরনের আশ্বাস দেওয়া হয়নি। সব থেকে গুরুত্বপূর্ণ সীমান্ত হত্যা এবং আমাদের ন্যায্য পানের হিস্যা, সব থেকে বড় ধোঁকা দিয়েছে ভারত আমাদের ফারাক্কা বাদ দিয়ে। এবং ফারাক্কা বাদ দিয়ে কয়েকদিনের কথা বলে তারা কিন্তু আজ পর্যন্ত পানি তারা সরিয়ে নিচ্ছে। আমাদের নদ নদীগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে এই গরমের সময় সব থেকে বেশি খরা প্রবণ ছিল, বৃষ্টি হয়নি। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের উপরিভাগের পানি কমে যাওয়া। আমাদের অভিন্ন নদীগুলোতে তারা বাদ দিয়েছে দিনের পর দিন, এবং তারা কিন্তু সেই পানি প্রত্যাহার করেছে, আমাদের ন্যায্য হিস্সা দেয়নি এখন পর্যন্ত। এবং সেটা দিয়ে কিন্তু তারা তাল ভাড়া করে যাচ্ছে। একটা তিস্তা চুক্তি ভারত আজ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে করলো না, বাংলাদেশকে যে ন্যায্য পানির হিস্সা সেটি কিন্তু দিচ্ছে না।
এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভারতের যখন কোনো প্রতিনিধি আসে, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, তখন কিন্তু সেটি আমাদের জন্য খুবই আশার সঞ্চার করে। কিন্তু দুঃখ আমাদের কপালে যে আমরা কখনোই ভারতের কাছ থেকে সেই বন্ধুসুলভ আচরণের প্রতিদান এবং আমাদের ন্যায্য হিস্সা সেগুলো পাই না। দেখা যাক এবার কি বিষয়ে কথা হয় এবং এটি নিয়ে আমরা লক্ষ্য রাখছি। আমরা দেখব পরবর্তীতে যে ভারতের যে পররাষ্ট্র সচিব আসছেন তিনি আসলে আমাদের জন্য কি বার্তা নিয়ে আসেন। ধন্যবাদ সকলকে, সঙ্গেই থাকবেন।